নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটা ক্লাসে আমরা বিভিন্ন সেশনগুলো যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এরকম নানা রকম সাবজেক্ট নিয়ে আমরা বিভিন্ন রকম ছোট ছোট ক্লাস করছি। তো আজকের সেশন হচ্ছে যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কী করে প্রেজেন্টেশন করা যায় এবং সেই প্রেজেন্টেশনটাকে কী সুন্দরভাবে সাজানো যায় সেটা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুবই দরকার হয় যে কোনো স্লাইড শো বা যে কোনো সেমিনার বা যে কোনো ক্লাসের আজকাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়। তো আসা যাক আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দেখাচ্ছি। প্রথমে আমি কতকগুলো স্লাইড সিলেক্ট করে নিয়েছি, নিউ স্লাইড, এবং সেই স্লাইডের মধ্য থেকে আমরা বেছে নিয়েছি। ধরুন আমি এখানে একটা ফ্ল্যাগ বানাবো, সেই ফ্ল্যাগের মধ্যে একটা লেখা আসবে, সেই লেখাটা হাইলাইটস হবে কি করে সেই নিয়ে আমরা আজকে স্লাইডটা তৈরি করছি। তো এখানে আমরা যে স্লাইডটা নিয়েছি সেই স্লাইডের মধ্যে থেকে আমরা এখানে ফ্রন্টের সাইজটা নিয়ে নিলাম, নিয়ে একটা নিউ বক্স ক্রিয়েট করলাম। সেই বক্সের থেকে গিয়ে আমরা ওপর থেকে সিলেক্ট করে যতটা এরিয়া আমরা লিখব সেই এরিয়াটাকে আমরা কপি করে এবং সেই জায়গাটাকে একটা করে নিলাম, বক্সটাকে তৈরি করলাম। এই বক্সের মধ্যে আমরা বক্সটাকে সিলেক্ট করে সেই বক্সের মধ্যে আমরা কীভাবে লিখব, সেই লেখাটাকে আবার কিভাবে ফ্ল্যাগের আকারে নিয়ে আসবো, এখানে শেপে গেলাম। শেপ থেকে যে বিভিন্ন বক্সের ডিজাইন আছে ইনবিল্ড, সেই ইনবিল্ড ডিজাইনগুলোকে নিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমরা চলে যাব সরাসরি এই শেপে গিয়ে দেখছি যে কোন শেপটা নিলে আমার এখানে ডিসপ্লেটা ভালো আসে। তো এরকম একটা ফ্ল্যাগের মতন, অর্থাৎ যেটাকে আমরা আমাদের ফ্ল্যাগে যেরকম হয় না হাওয়াতে উড়লে, সেই রকম একটা ফ্ল্যাগ নিলাম। সেই ফ্ল্যাগে কালার সিলেক্ট করলাম। সেই কালার ছেড়ার পর টেক্সটের মধ্যে আসবো, টেক্সটের মধ্যে থেকে ফন্ট নিয়ে এখানে সেই কী লিখব, মনে করছি যে এখানে কিছু লিখব, তো সেই লেখাটা আমরা এই ফ্ল্যাগের মধ্যে আনতে চাইছি। সেক্ষেত্রে আমরা এই লেখাটা টেক্সটের মধ্যে টাইপ করব। টাইপ করে তার আগে আমরা কালার নিয়ে নিয়েছি। তার কালার না নিলে কি হবে যে সেই এটা দেখা যাবে না কালারের, অর্থাৎ এই যে আমরা যে কালারটা নিয়েছি তার মধ্যে থেকে এই কালার সিলেক্ট করে এবার মনে করছি যে দিস ইজ এ গ্রিন শেপ, এই কথাটা আমরা লিখছি। অন্য কিছু লেখা যায়, আমি এখানে লিখছি দিস ইজ এ গ্রিন শেপ। তাহলে এই গ্রিন শেপটা কিভাবে আমরা হাইলাইটস করব এবং লেখাটাকে কিভাবে ছোট বড় করা যায় বা কেটে নেওয়া যায়, সমস্ত কিছু আমরা এর মধ্যে থেকে, বা এই লেখাটা আমরা যে স্লাইড শোয়ে ওপর থেকে নিচে আনা বা সমস্ত কিছু আমরা এর মধ্যে দিয়ে করতে পারি। তাহলে দেখা যাক যে এখানে এই যে স্লাইডগুলো নিয়েছি, এক একটা স্লাইডে আমরা এক এক রকমভাবে কাজ করতে পারি। তো এটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। আমার যদি একটা টার্গেট থাকে আমি 10খানা স্লাইড বানাবো, সেই 10টা স্লাইডের মধ্যে কি কি ম্যাটার থাকবে এবং কি কি ছবি থাকবে সেই সমস্তগুলোকে নিয়ে আমরা একটা স্লাইড শো তৈরি করতে পারি। আজকাল যে কোনো সেমিনার বা যে কোনো অনুষ্ঠানে আমরা দেখি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কোনো কিছু বোঝানোর চেষ্টা করি এবং সেটা খুব ইজি হয়ে যায়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্ত কিছু আমরা দেখাতে পারি এবং যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে মনে করছি আমি একটা ছবি রয়েছে, আমার পিকচারের মধ্যে একটা ছবি রয়েছে, এই ছবিটাকে আমি আরও বড় করতে পারি কি করে, বা কী করে এটাকে আরও এনলার্জ করে ফুল স্ক্রিন করে, এবং তার মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে দিয়ে আমরা এখানে টাইপ করে নেব। যে এখানে দেখতে পাবো যে এই যে ছবিটাকে আমরা কিভাবে আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি সেটাই এখানে দেখানোর বিষয়বস্তু। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই স্লাইড শোটাকে দেখতে পাচ্ছেন যে বড় করা, ছোট করা, সাইডে বাড়ানো, এদিকে ডেপথ বাড়ানো,
তার পিক্সেল বাড়ানো, সমস্ত কিছু আমরা প্রেজেন্টেশন এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে থাকি এবং সেটা খুব সুন্দর প্রেজেন্টেবল হয় এবং সেই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই পাওয়ার পয়েন্টটা শেখাতে পারি। তো এইভাবে এখানে দেখছেন কালার বক্সের মধ্যে থেকে আমি যে কালার নেবো, ব্যাকগ্রাউন্ডের কালার, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি যেমন ইচ্ছা নিতে পারি। তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে একটা ছবিকে বা একটা স্লাইডকে সুন্দরভাবে, এটা মাল্টি কালার অপশান আছে, আমার যে কালার হয়তো যে কটা কালার রয়েছে তার থেকে আমার চুজ নাও হতে পারে, সেই জন্য আমি মাল্টি কালারের সেকশানে গিয়ে মাল্টি কালার চুজ করে তার থেকে কালার বেছে নিচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইডকে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেবল করতে পারি এবং সেই প্রেজেন্টেবল করার পরে আমরা একসঙ্গে করে তাতে টাইমার দিয়ে সেই টাইমারটাকে যদি রান করাতে পারি তাহলে দেখব যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা স্লাইড সরে যাচ্ছে, আবার পরের স্লাইডে চলে আসছে। এটাকে অটোও করা যায়, আবার টাইমও দেওয়া যায়। তো এই ছিল আজকের আমাদের সেশানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে তৈরি করা যায় এবং কীভাবে আরও সুন্দর এটাকে মডিফাই করা যায়, এটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। এবং এই আলোচনাটা আশা করি আপনাদের যদি ভালো লাগে, আর স্লাইডটা কীভাবে করলাম, কীভাবে আপডেট করলাম বা কীভাবে আপডেশন করলাম, সমস্ত কিছু যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন জানাবেন। তাতে কী হবে, আমরা আমাদের মন্তব্য দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।